ইটস কামিং হোম ইজ ইট ইংল্যান্ড আরও একবার ইউরোতে যাচ্ছে ফেভারিট হয়ে, অন্যতম ফেভারিট হয়ে, এবং তাদের ইংল্যান্ডের কখনো ইউরো জেতা হয় নাই। এই ব্যাপারটা যতখানি চমকপ্রদ, তাদের ওই ইটস কামিং হোমও ঠিক ততখানি তাদের সমর্থকদের জন্য হতাশার। তারা প্রতিবারই একই রব ওঠে। দলটা গেলবার ফাইনাল পর্যন্তও গিয়েছিল, নিজেদের ঘরের মাঠেও তারা ফাইনাল খেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ইতালির কাছে টাই ব্রেকারে হেরে তাদের স্বপ্ন আরও একবার ভেঙেছে। ইউরো আর ইংল্যান্ড এই দুটো নিয়ে কথা বললেই ঘুরে ফিরে সেই ইটস কামিং হোম এই ব্যাপারটা চলে আসে। ইংল্যান্ড কি এইবার পারবে? ইংল্যান্ড কোনোদিনও ইউরো জিততে পারে নাই, কিন্তু এইবারও তারা ইউরোতে যাচ্ছে অনেকটা ফেভারিট হয়ে। ওই যে একটা সময় ছিল না, স্টিভেন জেরার্ড অথবা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ওয়েন রুনি, মাইকেল ওয়েন, সেই সময়ে যেমন ইংল্যান্ডকে আমরা দেখেছি, এইবারের ইংল্যান্ড দলটাও অনেকটাই সম্ভবত সেরকম। স্কোয়াডে যাওয়ার আগে প্রথমেই আপনি প্রবাবল 11টা দেখে নেন। আপনি প্রবাবল 11 দেখলে জানেন প্রত্যেকটা জায়গায় তাদের অনেকগুলো অপশন আছে। একদম শুরুতে মানে ফরওয়ার্ড পজিশনে যদি আপনি ধরেন হ্যারি কেইনের পরে আপনি দেখেন লাইনটা কি, বুকায়ো সাকা, অন্য পাশে দেখেন জ্যাক গ্রিলিশ, থাকতে পারেন জুড বেলিংহাম, ফিল ফোডেন, অপশন সেটা হয়তো ফিল ফোডেন শুরু থেকেই স্টার্ট করবেন, এবারে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার। মিডফিল্ডে ডেকলান রাইস। আপনি ডিফেন্সে যান, সেই জায়গায় কাইল ওয়াকার যদি এক ফুল ব্যাক হন, অন্য পাশে থাকতে পারেন কিয়ারান ট্রিপিয়ার, গোলবারের নিচে জর্ডান পিকফোর্ড। তো এই দলের পক্ষে আপনার কি মনে হয় না যে ইউরো জেতা সম্ভব? হতেই পারে, কিন্তু এটা তো আসলে ইংল্যান্ড, আপনি আগে থেকে কিছুই বলতে পারবেন না। 33 সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট, এবং 7 জুনের আগে এই দল থেকে 7 জনকে তাকে ছেটে ফেলতে হবে। গোলবারের নিচে আছেন 4 জন, এই 4 জনের ভেতরেও নিক পোপের শেষ পর্যন্ত জায়গা হয় নাই। তাতে অবশ্য খুব একটা চমক নাই বললেই চলে, জর্ডান পিকফোর্ডেরই শুরু থেকে স্টার্ট করার কথা। এবার আসেন ডিফেন্সে, তার সবচেয়ে বিশ্বস্ত ছাত্র হ্যারি ম্যাগুয়ার আরও একবার থাকছেন এবং সম্ভবত শুরু থেকেই তিনি স্টার্ট করবেন। তার সেন্টার ব্যাক পার্টনার হতে পারেন কি হওয়াই উচিত জন স্টোনসের। আর এক ফুল ব্যাক পজিশনে আমরা কাইল ওয়াকারকে রেখেছি। লেফট ব্যাকে কাকে রাখা হবে এইটা নিয়ে একটা শঙ্কা তৈরি হতে পারে বা সংশয়ের জায়গা আছে। তবে তারপরও কিয়ারান ট্রিপিয়ারের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এবং একই সঙ্গে এই যে ডিফেন্ডার যাদের কথা আমরা বলছি, এরা বহুদিন ধরেই গ্যারেথ সাউথগেটের আন্ডারে খেলছেন, তাদের ওপরেই আমরা দেখেছি গ্যারেথ সাউথগেট কিছু মানে ফিক্সড প্লেয়ার আছে, তাদের ওপরেই তিনি ভরসা রাখেন। তাই আমরা ধরে নিতে পারি যে এটা তার বেস্ট প্রবাবল ডিফেন্স লাইন, সেটা হলেও হতে পারে। মিডফিল্ডে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে রাখা হচ্ছে, কনর গ্যালাগার, জুড বেলিংহাম, কার্টিস জোন্স, কোবি মাইনো, ডেকলান রাইস, অ্যাডাম ভার্টন। এই যে মিডফিল্ডটা দেখা গেল, এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কেন আমরা ফুল ব্যাকে রাখলাম না? আলেকজান্ডার আর্নল্ডকে ইংল্যান্ডের দলটাতে ফুল ব্যাক হিসেবে বহুদিন ধরেই আসলে খেলানো হচ্ছে না। এর কারণ হচ্ছে লিভারপুলে ফুল ব্যাক হিসেবে তিনি বেশ কিছু জায়গায় গড়বড় পাকিয়েছিলেন, এবং তারপর একটা আলোচনা এসে যায় যে তাকে আসলে মিডফিল্ডে বা রাইট মিডফিল্ডে একটু পুশ করা যায় কিনা, যেহেতু তিনি বল পায় দুর্দান্ত, সেখান থেকে তিনি ওই কাজটা হয়তো করে দিতে পারেন। এবং কখনো কখনো আমরা দেখেছি যে ফুল ব্যাক হিসেবে তিনি ইনভার্টেড রোলে, খুবই রেয়ারলি যদিও, ওই রোলটা তিনি প্লে করতে পারেন, যদিও তিনি ওয়াইড পজিশনে সম্ভবত আরও বেশি ধারালো। তো মিডফিল্ডে আপনার কাছে ওই অপশনটাও থাকছে। গ্যালাঘারের হয়তো ওই জায়গায় একটা আলাদা দাবি থাকবে, কিন্তু তিনি যদি থাকেন তাহলে ক্রিয়েটিভিটির দিকটায় হয়তো ইংল্যান্ডের এই দলটা খানিকটা ঢুকতে পারে, যেটা আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের দেখেছি। এবার আসেন ফরওয়ার্ড পজিশনে, যেখানে জ্যারড ব্যাওনের জায়গা হয়ে গেছে। অ্যান্থনি গর্ডন নিউক্যাসলের ফুটবলার, তিনিও আছেন। জ্যাক গ্রিলিশ, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিন্স, দুইজনই আছেন। অনেকে হয়তো ধারণা করেছিলেন যে শেষ পর্যন্ত এই দুজনের ভেতর থেকে একজনকে রাখা হবে। ফাইনালি যখন স্কোয়াডটা দেওয়া হবে 26 জনের, তখন হয়তো এই দুজন থেকে একজনকে শেষ পর্যন্ত কোচ রাখবেন। এখন ইভান টনির একটা সুবিধা হচ্ছে তিনি স্পট কিকে ভালো। এখন ইংল্যান্ডের যেহেতু এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় পেনাল্টির একটা ট্রমা থাকে, গেলবারও তারা বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল, তার কারণ ছিল হ্যারি কেইন একটা পেনাল্টি মিস করেছিলেন। তো সেই হিসাবে ইভান টনিকে রেখে দিলেও দেওয়া হতে পারে। তবে অ্যান্থনি গর্ডন হয়তো শেষ পর্যন্ত এই দলটায় টিকে যাবেন বা টিকে যাওয়ারই কথা। ইংল্যান্ডের এবারের ইউরোর মিশন শুরু হচ্ছে 17
জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এরপরে তারা খেলবে ডেনমার্কের সঙ্গে। ইংল্যান্ডের শেষ ম্যাচটা স্লোভেনিয়ার বিপক্ষে এবং আপনি এক্সপেক্ট করবেন যে এই গ্রুপ থেকে ইংল্যান্ড সহসাই পরের রাউন্ডে চলে যাবে। এবং ইউরোতে যাওয়ার আগে দুটো প্রীতি ম্যাচও তারা খেলবে, যেখানে বসনিয়া ও হার্জেগোভিনা তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ, অন্য ম্যাচে তারা খেলবে আইসল্যান্ডের সঙ্গে। হয়তো আদর্শ প্রস্তুতি নয়, কিন্তু ইংল্যান্ডের ফুটবলাররা এখনও ব্যস্ত আছেন ক্লাব ফুটবল নিয়ে, যদিও তাদের দেশের লিগ শেষ হয়ে গেছে। জুড বেলিংহামের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বাকি আছে। জুড বেলিংহাম এই জায়গায় ইংল্যান্ডের হয়ে বড় একটা রোল প্লে করতে পারেন, যেহেতু তার রিয়াল মাদ্রিদের কনফিডেন্সটা আছে। জ্যাক গ্রিলিশের কথা আপনি আলাদা করে বলতে পারেন, ফরওয়ার্ড লাইনে তাদের কনফিডেন্সের অভাব নাই। হ্যারি কেইন বুন্দেসলিগার টপ স্কোরার, বুকায়ো সাকা আর্সেনালের ওয়ান অফ দ্য টপ পারফর্মার্স। তবে তারপরও ইংল্যান্ডের এই দলটায় যারা বাদ পড়েছেন তাদেরকে নিয়েও কথা বলার সুযোগ আছে, কারণ বাদ পড়াদের তালিকাটা যথেষ্ট ভারী। মার্কাস রাশফোর্ডের বাজে ফর্মের কারণে জায়গা হয় নাই এই দলটায়। একই সঙ্গে নাই বেন চিলওয়েল, রাহিম স্টার্লিং, ডমিনিক সোলাঙ্কে, জেইডন সানচো, রিস জেমস, এরিক ডায়ার। অনেকে ধারণা করেছিলেন হয়তো রিস জেমস শেষ পর্যন্ত টিকে যাবেন, কিন্তু তিনি যেহেতু চেলসির হয়ে খুব দেরি করেই ফিরেছেন ইনজুরি থেকে, তাকে আর বিবেচনায় রাখা হয় নাই। তবে এই জায়গায় আপনি সারপ্রাইজড হতে পারেন, বা হওয়াই আসলে উচিত জেইডন সানচোর না থাকাতে। আর যিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও বেশ ভালো করেছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তার খেলার কথা রয়েছে, এরকম একজন ফুটবলারকে ছাড়াই শেষ পর্যন্ত দল ঘোষণা করে দিয়েছেন গ্যারেথ সাউথগেট। দেখা যাক শেষ পর্যন্ত ইংল্যান্ডের ব্যাট প্যাচ কাটে কিনা। তবে সানচোকে হয়তো এই টুর্নামেন্টে ইংল্যান্ড কোনো জায়গায় গিয়ে মিস করবে বলে আমার মনে হয়েছে, মানে ওয়াইল্ড গেস, যদিও প্রেডিকশন না মেলার সম্ভাবনা অনেকখানি। তবে আপনার কাছে জানতে চাই এইবারের ইংল্যান্ড কত দূর যাবে, যেতে পারে, জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.